নমস্কার বন্ধুরা, সুকুমারের রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি কুঁদরু বা তেলা কচুর একটা রেসিপি শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা, প্রথমে আমি এখানে কুঁদরুগুলো কেটে নিচ্ছি। তার আগে ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার দেখুন মাঝামাঝি করে ফালি করে নিচ্ছি। প্রথমে আমি এভাবে দুই সাইড বাদ দিয়ে দিচ্ছি, তারপরে দুই টুকরো করে কেটে নেব। কেউ বলে কুঁদরু, কেউ বলে তেলা কচু বা কেউ বলে কুচিলা, জিনিস কিন্তু একটাই। দেখুন প্রতিটা কুঁদরু আমি এইভাবে দুই ফালি করে কেটে নিয়েছি। সবগুলো কিন্তু কচি না, পাকাও রয়েছে, তবে কোনো সমস্যা নেই। এবার দেখুন কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে এলে এবার আমি কেটে রাখা কুঁদরুগুলো দিয়ে দিলাম। প্রথমে নাড়াচাড়া করে নেব একটু, তারপরে একই সাথে আলুগুলো দিয়ে দেব। পাঁচশো গ্রাম কুঁদরুর জন্য আমি এখানে মিডিয়াম সাইজের দুটো আলু ব্যবহার করেছি। আলুগুলো লম্বা করে কেটে নিয়েছি। দেখুন এবার দিয়ে দিচ্ছি। এবারের মধ্যে দিয়ে দেব আমি কিছুটা নুন। তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। গ্যাসের আঁচ কমিয়ে রেখে 7 মিনিট রান্না করার পরে দেখুন কুঁদরুর কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, মানে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আবারও ভালো করে মিশিয়ে নিলাম। কুঁদরুগুলো কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। একটা পাত্রে সবগুলো ভাজা কুঁদরু আলু তুলে নিলাম। ওই কড়াইতে ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম, আর দিলাম হাফ চামচ পরিমাণে কালো জিরে ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেলে মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো কিন্তু একটু মোটা মোটা করে কেটেছি। এখানে কুচিয়ে পেঁয়াজ কাটার কোনো প্রয়োজন নেই, মোটা মোটা দিলেও চলবে। এভাবেই পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম দুটো। পেঁয়াজ কুচি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ কিন্তু এখানে গোল্ডেন ব্রাউন করে ভাজার প্রয়োজন নেই, একটু নাড়াচাড়া করে নিলে কিন্তু হয়ে যাবে। পেঁয়াজটা আমি ঠিক এইভাবে ভেজেছি, আর ভাজবো না। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট। আমি এখানে বড় সাইজের একটা টমেটো বেটে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। এখানে শুধু টমেটো আছে, আর কিন্তু কিছু নেই, শুধু টমেটো বাটা দিলাম। এবার খুব ভালোভাবে কষিয়ে নেব, টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি। টমেটো খুব ভালো করে কষানো হয়ে গেছে পেঁয়াজের সাথে। দেখে বুঝতেই পারছেন টমেটোর যে এক্সট্রা জলটা ছিল ওইটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো। আমি কিন্তু এখানে কুঁদরু আলু ভাজার সময় নুনের ব্যবহার করেছি, তাই সেটা মাথায় রেখে নুনের ব্যবহারটা করতে হবে। এবার দেখুন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। একই সাথে মশলা ভালো করে কষিয়ে নেব। সব মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি কষিয়ে নেব। মশলাটা আমি একটু তুলে দেখিয়ে দিলাম, দেখে বুঝতে পারছেন খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে, আর সাইড থেকে তেল ছাড়তে শুরু হয়েছে। এই পর্যায়ে আমি আগে থাকতে ভেজে রাখা কুঁদরু আর আলুগুলো দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। এই সবজিটা রুটি, পরোটা, নান সব কিছুর সাথে কিন্তু ভালো লাগে, কিন্তু ভাতের সাথে অতটা বেশি ভালো লাগে না, যেহেতু একটু টক টক ধরনের হয়। কুঁদরু যেহেতু পেকে গেছে, পাকাগুলো কিন্তু টক হবে, তাই এই সবজিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। যদি আপনারা বেশি টক ভাব পছন্দ না করেন, তাহলে চেষ্টা করবেন
কচি কচি কুঁদরুগুলো নেওয়ার, যাতে পাকা কুঁদরু ব্যবহার না করতে হয়। দেখুন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে দেব আরও 10 মিনিটের জন্য। আমি কিন্তু এই সবজিটায় কোনো রকম জলের ব্যবহার করব না। গ্যাসের আঁচ কমিয়ে আমি 10 মিনিট রান্না করে নিয়েছি। মাঝখানে একবার নেড়ে দিয়েছিলাম। ঢাকা তুলে আমি এটা একটা পাত্রে পরিবেশন করে দিলাম। বন্ধুরা, আজকে আমার এই কুঁদরু আলু রেসিপিটি কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর আপনারাও এভাবে বাড়িতে তৈরি করে খাবেন। আশা করছি সকলের খুব পছন্দ হবে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এটুকুই। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।